হজরত মাহাদিকে সম্মানসূচক আলাইহিস সালাম বলতে কোনো সমস্যা নেই, কারণ আলাইহিস সালাম অর্থ হলো তার উপর বর্ষিত হোক সালাম তথা নিরাপত্তা। এটি একটি দোয়া, সুতরাং এ দোয়া করাতে কোনো দোষণীয় হবে না। তবে যেহেতু সালাফগণ আলাইহিস সালাম শব্দটিকে নবীদের ক্ষেত্রে খাস করে ব্যবহার করে থাকেন, আর ইমাম মাহাদি নবী নন, তাই তার ক্ষেত্রে আলাইহিস সালাম শব্দটি ব্যবহার না করাই উত্তম। এছাড়া শিয়ারা এটিকে তাদের মাসুম ইমামের প্রতীক হিসাবে ব্যবহার করে থাকে, তাই আলাইহিস সালাম না বলে রাদিয়াল্লাহু আন এটি ব্যবহার করাই অধিক যুক্তিযুক্ত, বা রাদিয়াল্লাহু আলাই এটি ব্যবহার করা যুক্তিযুক্ত। হজরত ইমাম মাহাদি উনি ঈসা আলাইহিস সালামের সময় আবির্ভূত হবেন এবং তার সঙ্গী হবেন। আর নবীর সঙ্গীকে সম্মানসূচক আলাইহি রিদওয়ান শব্দে দোয়া করা যায়, দোয়া করা হয়, তাই এমনটি ব্যবহার করা যায়, বা রাদিয়াল্লাহু আন এভাবেও ব্যবহার করা যাবে। শিয়াদের মতো ভ্রান্ত ফেরকার প্রতীক যেটি তারা ব্যবহার করে, এই ভ্রান্ত ফেরকার প্রতীক বিশেষণ ব্যবহার না করাই উচিত। দেখতে পারেন আফকি মাসাইল আর উনকা হল 1 নং খণ্ড 271 নং পৃষ্ঠা।